যার কাছে এক জাররা পরিমাণ, এক অণু পরিমাণ, এক বিন্দু পরিমাণ ঈমান থাকবে, তাকে আমি আল্লাহ জান্নাত দান করব। আর আমার বানানো জান্নাতের মধ্যে সবচাইতে ছোট জান্নাতটা হইল 10 দুনিয়ার সমান। আমার কাছে 10 দুনিয়ার সমানের চাইতে 10 গুণ বড় জান্নাতের চাইতে এর চাইতে ছোট কোনো জান্নাত আমি আল্লাহ তাআলা বানাই নাই। আর বান্দা শোনো শোনো শোনো, আমি আল্লাহ তাআলা মুমিনদের জন্য নেকের ব্যাপারে 10-এর চাইতে কোনো সংখ্যা আমি কাউকে শিখাই নাই। ফেরেশতারা যারা আছে, আযাবের ফেরেশতারা যারা গুনাহ লেখে, ওই ফেরেশতাকে আমি আল্লাহ তাআলা একের পরে কোনো সংখ্যা শিখাই নাই। সে একেই জানে, একেই জানে। দ্বিতীয় 2 বলতে পারে না, 3 বলতে পারে না, 4 বলতে পারে না, 10 বলতে পারে না, 100 বলতে পারে না। যেই আযাবের ফেরেশতারা আছে, কি বলেন, বাম দিকের যেই ফেরেশতারা আছে, ওই ফেরেশতারা শুধু একেই লিখতে জানে, 2 লিখতে জানে না। কি লিখতে জানে না? আর ডান দিকে যে ফেরেশতা আমি আল্লাহ তাআলা দিছি নেকি লেখার জন্য, ওই ফেরেশতারা 10-এর নিচে কোনো সংখ্যা আছে বলে জানেই না। কি বলেন? এই জন্য নেক যদি কেউ করে, একটা নেক ফালাহু আশরু আমসালিহা, 10 নেকের সমান। কত নেকের সমান? 1 বলতে কোনো নেকি নাই, 1 বলতে কোনো নেকি নাই। যদি আল্লাহ বলে বান্দা তুমি একটা করবা, আমি তোমাকে 10টা দিব। কয়টা দিব? 10টা দিব। আর গুনাহগারের ব্যাপারে ফয়সালা হইল, তুমি যতই কঠিনটা করো না কেন, একটার বেশি হবে না। আবার এখানে এই 2 জন যে আছে, কিরামান কাতিবিন, যে 2 ফেরেশতা আছে, এর মধ্যে জান্নাতের ডান পাশে যেই ফেরেশতা আছেন নেকি লেখেন, সে হইল আমির সাহেব। সে হইল কি? হুকুমদাতা, সে হুকুম দিতে পারে। আর এখানে যে থাকে সে হইল মামুর সাহেব, সে আমিরের অনুমতি ছাড়া কিছুই লিখতে পারে না। তো যখন সে বান্দা কোনো গুনাহ করে, তো ওই বাম দিকের ফেরেশতা অনুমতি চাই ডান দিকের ফেরেশতার কাছে, ও মিয়া দেখো উনি একটা গুনার নিয়ত করছে, লিখবো কি লিখবো না? বলে মিয়া থামো, কেন লিখবা? একটু পরে লেখো। হয়তো নিয়ত করছে এই গুনাহটা করবোই না, সে করে ফেলছে। এরপরে বলে লিখবো কি লিখবো না? বলে না, 6 প্রহর দেরি করো, 6টা ঘন্টা অপেক্ষা করো, 6টা টাইম দাও তাকে তওবা করার জন্য, কোনো নেক আমল করার জন্য। দেখি সে গুনাহ থেকে ফিরে আসে কিনা, দেখিতে নেক করে গুনাহকে মুছে দেয় কিনা। এই অপেক্ষা করতে থাকতে থাকতে যখন 6 প্রহর চলে যায়, ওই বান্দার গুনাহ হয়ে গেছে, 6 প্রহরের মধ্যে সে কোনো নেক আমলই করে না। এরপরে ওই ফেরেশতা বলে দেখো খবরদার, একটাই লিখবা, কিন্তু 2টা লিখবা না, একটাই লিখবা, শুধু একটাই লিখবা। সে লিখতে শুরু করছে, মনে করেন 1 লিখে শেষ করছে মাত্র, এর মধ্যেই তার আম্মা তার সামনে পড়ে গেছে। দোস্ত, আম্মার চেহারার দিকে এক নেক নজরে একবার তাকাইছে। ডান দিকের ফেরেশতা বলে, ও মিয়া তুমি যে গুনাহটা লেখছো, সে তো ফাঁকি দিয়ে একটা নেক আমল করে বসছে, একটা কবুল হজের সওয়াব। সে তার আম্মার চেহারার দিকে একবার তাকায়া, তার আম্মার চেহারার দিকে একবার তাকায়া, তার আব্বার চেহারার দিকে একবার তাকায়া সে একটা কবুল হজের নেকি উপার্জন করছে। তার আমলনামায় নেকি থাকবে, আবার গুনাহ ওখানে থাকবে। এটা তো হবে না। কদবুদ্দিলা সাইয়্যাতুকুমুল হাসানাত, আল্লাহর সুন্নত হইল যখন বান্দা কোনো নেক আমল করে, তো গুনাহকে আল্লাহ তাআলা সমূলে মুছে দেন, ওই গুনাহকে পরিবর্তন করে, ওই গুনাহের জায়গার মধ্যে আল্লাহ তাআলা নেকি লিখে দেন। কি লিখে দেন? নেকি লিখে দেন। একবার তাকাইলে একটা কবুল হজের সওয়াব। কয়টা? আব্বার চেহারার দিকে একবার তাকাইবেন, একটা কবুল হজের সওয়াব। আম্মার চেহারার দিকে একবার তাকাইবেন, একটা কবুল হজের সওয়াব। ও দোস্ত, মনে হয় তাহাজ্জুদের আম্মার চেহারার দিকে তাকাইলে, আলেম মা বাবার চেহারার দিকে তাকাইলে একটা কবুল হজের সওয়াব। না না, রাসূল কিন্তু আলেম মা বাবা হইতে হবে এটাও বলেন নাই, নামাজি মা বাবা হইতে হবে এটাও বলেন নাই। কি বলেন? পীর সাহেব হইতে হবে মা বাবা এটাও বলেন নাই, তাহাজ্জুদ গুজার হইতে হবে এটাও বলেন নাই। রাসূল কিন্তু শুধু বলছেন সে তোমার মা লাগে, মা, সে তোমার মা, এই শব্দটুকু সে প্রাপ্য হয়েছে। তোমাকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করছে, প্রসব বেদনার কষ্ট করে তোমাকে দুনিয়াতে পাঠাইছে, এর কারণে সে তোমার মা হয়ে গেছে। মা জীবনে সে এক ওয়াক্ত নামাজও পড়ে না, আরে তার ঈমানও নাই, ঈমানও নাই কি নাই, তার কাছে ঈমানও নাই। এরকম একজন মা যদি তোমার হয়ে যায়, এমন একজন বাবা যদি তোমার হয়ে যায়, ওই বেঈমান মা বাবার চেহারার দিকে, বেনামাজি মা বাবার চেহারার দিকেও তুমি যদি একবার তাকাও, আল্লাহ তোমাকে একটা কবুল হজের সওয়াব দান করবেন। মা অনেক নেককার হইতে হবে, আলেমা হইতে হবে এমন কোনো কথা না, বাবার বড় মুফতি হইতে হবে এমন কোনো কথা না। সে তোমার মা লাগে, মা, সে কও লিখতে জানে না, আলিফ সুন্দরভাবে উচ্চারণ করতে জানে না, পৃথিবীর মধ্যে কিছুই জানে না, সে শুধু তোমাকে গর্ভে ধারণ করাটা এতটুকুই জানছে। অন্যদিকে আল্লাহ যেন বলে দিতেছেন, কোন দিকে কথা যায় বলতে পারি না, আল্লাহ যেন বলে দিতেছেন, ওই মৌলবী তুমি তো মাওলানা হইছো, ম দিয়া ম দিয়া। মাওলানা লিখতে মিম লাগে, বাংলাতে ম লাগে। কি লাগে বলেন? ম লাগে, মা লাগতে ম লাগে। ও মুফতি সাহেব,
তুমি মুফতি হইছো, তোমার এখানে মুয়াদিয়া যখন মুফতি লাগছে, তোমার ফজিলত মানুষ বাড়াইয়া দিছে, তোমাকে দেখলেই মানুষ সালাম কালাম করে, বলে মুফতি সাহেব হুজুর আসছে। ও মাওলানা, তুমি 10-12 বছর পরে তুমি মাওলানা হইছো, মনে করতেছো তোমার অনেক টাইটেল হয়ে গেছে, মাওলানা হয়ে গেছো, মনে হয় তুমি একটা কিছু করে ফেলছো। না না না, তোমার চাইতে তোমার মার মা কিন্তু আগেই তোমাকে যখন গর্ভে ধারণ করে দুনিয়াতে বের করছে আল্লাহ তাআলা, তার মাধ্যমে বের হওয়ার সাথে সাথে কিন্তু সে মা হয়ে গেছে। তুমি 12 বছর পর 12 বছর লেখাপড়া করে দ্বারা সম্মানী হইছো, মাওলানা হইছো। এরপরে 15 বছর পড়ালেখার পরে মুফতি দ্বারা, মুফতির দিয়া তুমি মুফতি হইছো, সম্মানিত হইছো। এরপর তুমি টাকা পয়সা হওয়ার কারণে মক্কায় যায়, ওখানে একটা আছে, এর দ্বারা তুমি মক্কায় যায় হাজি হইছো, সম্মানিত হইছো। এরপর মদিনা লাগতেও লাগে, ওই মদিনায় যায় তুমি সম্মানিত হইছো। এরপর মুজদালিফায় যাইলেও লাগে, ওই মুজদালিফায় যায় তুমি সম্মানিত হইছো। এরপর মিনায় আসছো কোরবানি দেওয়ার জন্য, ওই মিনার মধ্যেও আছে, মিনায় যায় তুমি কি করছো, সম্মানিত হইছো, তোমাকে সম্মানী মনে করতেছো। ওখান থেকে ঘুরে এসে তোমার নামটা তুমি হাজি লাগাইতেছো, তোমার নামের সাথে তুমি 15 বছর পড়ার পরে মুফতি লাগাইতেছো, তোমার নামের পাশে তুমি মাওলানা লাগাইতেছো, তোমার নামের পিছনে তুমি মুহাদ্দিস লাগাইতেছো, তোমার নামের পিছনে তুমি মুফাসসির লাগাইতেছো, অত কিছু লাগাইতেছো। এই যেখানে লাগাই সেখানে দামি হয়ে যায়। ও মৌলবী, ও মাওলানা, ও মুফতি সাহেব, ও হাজি, ও গাজী, তুমি একটু খেয়াল করে দেখো না, তুমি অনেক কষ্টের পরে যেখানে পৌঁছতে পারছো, আল্লাহ তোমার জন্ম কারণে তুমি দুনিয়াতে আসছো, এই কারণেই তোমার মাকে আল্লাহ তাআলা এই সম্মান আল্লাহ তাআলা দান করছেন। কি দান করছেন? তোমার মা কিন্তু সম্মানী, তোমার মা কিন্তু একটা স্পেশালভাবে আল্লাহর কাছ থেকে পাওয়া গেছে। পাইবই না কেন মিয়া? তুমি যখন ছোট্ট বাচ্চা ছিলা তখন তুমি কোনো কথা বলতে পারতা না, ভাতকে ভাত বলতে পারতা না, তরকারিকে তরকারি বলতে পারতা না, ইলিশ মাছটা বলার মতো তোমার সামর্থ্য ছিল না, এবার মিষ্টান্ন বলার মতো তোমার সময় ছিল না, কলা বলার তোমার সময় ছিল না। তোমার শুধু একটাই আওয়াজ ছিল, তোমার একটু একটাই আওয়াজ ছিল, ওয়া ওয়া করে তুমি কানতেই জানতা। শুধু কি জানতা? কানতেই জানতা। তোমার বাবা মুফতি সাহেব ছিল, কিন্তু তোমার ভাষার তর্জমা কোনো বাবা করতে পারে না। তোমার বাবা মুফাসসির ছিল, কিন্তু তোমার ভাষার তর্জমা করতে পারতো না। তোমার বাবা অনেক বড় বক্তা ছিল, সারা পৃথিবী ঘুরে ঘুরে ওয়াজ নসিহত করছে, কিন্তু তোমার ওয়া ওয়া কান্না শব্দের ব্যাখ্যা কিন্তু তোমার বাবাও করতে জানে না। তোমার বাবা আরব জমাতের ট্রান্সলেশন করছে, তোমার বাবা ইংরেজি জমাতের ট্রান্সলেশন করছে, তোমার বাবা বিভিন্ন দেশ থেকে জমাত আসতো, বিভিন্ন ভাষাভাষীর লোক আসতো, এগুলার ভাষা বোঝে, পুরা কোরআন বোঝে, পুরা হাদিস বোঝে, পুরা মাসলা মাসাইল বোঝে, সব কিছু বোঝে, সব কিছু বোঝে। কিন্তু ছোট্ট একটা বাচ্চা যখন শুয়া শুয়া ওয়া 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 করে কান্নাকাটি করে, ওই শব্দটা কিন্তু কোনো বাবা বোঝে না। বোঝেনি? বলেন। মুফতি সাহেব যেমন শুয়ে আছে বাচ্চাকে নিয়ে, কিছুক্ষণ পরে বাচ্চা কান্না শুরু করছে, তো এইবার মুফতি সাহেব বলে, এই তোমার সন্তান কান্দে, এটারে থামাও। তো মা পাকঘরে আছে, রান্না করতেছে, ওই পাকঘর থেকেই ওই বাচ্চার আওয়াজ শুনে বাবা মুফতি সাহেব এত বড় মানুষ পাশে শুয়ে আছে বাচ্চাকে নিয়ে, বাচ্চার আওয়াজ বোঝে না। মা ওখান থেকে একটু আওয়াজ করে বলে দেয়, মনে হয় পেশাব করে দিছে, এই পেশাবের কারণে ভিজে গেছে, এই ভিজার কারণে সে কান্না করতেছে। বাবা ঠিক এই বাচ্চাটাকে একটু লাড়া দিয়ে দেখে, নিচনে যেই খাতারা আছে এটা ভিজে গেছে, কি হয়েছে? পেশাব করে দিছে বাচ্চায়। যখন এটা পরিবর্তন করে দিছে, আবার বাচ্চা ঘুমাইতেছে, আবার কিছুক্ষণ পরে বাচ্চা চিল্লায় উঠছে। তো বাবা অনেক বড় আলেম, অনেক বড় শিক্ষিত লোক, ও বাবা বলতেছে, এই তোমার ছেলে আবার কান্না করতেছে। মা কিন্তু আর ওখান থেকে আসে না, ওই পাকঘর থেকেই আল্লাহ তাআলা তাকে এমন ভাষাবিদ বানায় দিয়েছেন, এত বড় শিক্ষিত বানায় দিয়েছেন, ক খ সরা জানে না, কিন্তু ওই বাচ্চার ভাষা আল্লাহ তাকে বোঝার সুযোগ করে দিয়েছেন, তার দিলের সাথে একটা কালেকশন করে দিয়েছেন। ওই কালেকশনের কারণে ওই বাচ্চার ভাষাটা, কান্নার আওয়াজটা শুনলেই মা বুঝে আমার বাচ্চাটা এখন কেন কাঁদছে। যদি এটা না বুঝতো দোস্ত, একটা বাচ্চা দুনিয়াতে বেঁচে থাকার কথা ছিল না, কিছুই সে বলতে পারে না। আমরা ভাষা দিয়ে অনেক কিছু প্রকাশ করার পরও সব কিছু সমাধান করতে পারি না। আর ওই বাচ্চাটা শুধু একটু ওয়া ওয়া করে কান্নাকাটি করে তার জীবনের সমস্ত সমস্যার সমাধান করছে, কি করে নাই বলেন? আবার তৃতীয়বারের মধ্যে শুয়ে আছে, আবার চিল্লায় উঠছে। এবার সে বলে, এই তোমার ছেলে আবার কান্না করতেছে, রাগ হয়ে গেছে এখানে, কি বলে? একবারও চিন্তা করে না, কিরে আমি এত বড় একটা শিক্ষিত মানুষ, আমার সন্তানের ভাষাটাই বুঝি না, তো আমি তো আমার স্ত্রীর কাছে ধরা কি ধরা না, বাচ্চার মার কাছে তো আমি ধরা। এরপরে যখন তৃতীয়বার ডাক দিতেছেন, তোমার বাচ্চা কান্দেছে, এবার মার ওখান থেকে শব্দ করে না, মা দেখবেন চুলাটার একটু কমায়া দিয়া, কি বলেন, একটু কমায় দিয়া জালটাকে একটু টান দেওয়া উপরে উঠায়া, যাতে রান্না পুড়ে না যায়, নষ্ট হয়ে না যায়। ওখান থেকে এসে ওই বাচ্চার মুখের মধ্যে তার
কি বলেন খাদ্যটা দিয়ে দিছে। খাদ্য দেওয়ার পরে বাচ্চা আস্তে 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 খানা খাইতে খাইতে ওখানে ঘুমায়া গেছে। প্রথমবারে পানির কথা, পেশাবের কথা বলল, দ্বিতীয়বার পিঁপড়ার কামড়ের কথা বলল, আর তৃতীয়বার কিছু না বলে শব্দ তো বাচ্চা একটাই করছিল, দ্বিতীয় কোনো শব্দ করতে জানে নাই। এক শব্দকে 3টা ভাষায় রূপান্তরিত করা। আমার আল্লাহ বলে দুনিয়ার মানুষ দেখ না, তুই ছোট ছিলি, কুল আউযু বিরাব্বিন নাস মালিকিন নাস ইলাহিন নাস। আল্লাহ বলতেছেন হে দুনিয়ার মানুষেরা, কুল আউযু বিরাব্বিন নাস, আমি আল্লাহ তোকে নাসেই রাখছি, কিন্তু এখানে আমি রব শব্দ ব্যবহার করছি। আবার দ্বিতীয় জায়গায় মালিকিন নাস, আমি আল্লাহ তাআলা তোকে নাসেই রাখছি, কিন্তু আমি মালিক শব্দ ব্যবহার করছি। আবার তৃতীয় জায়গায় আমি আল্লাহ তাআলা তোকে নাস শব্দ দ্বারাই সম্বোধন করছি রে বান্দা, কিন্তু ওখানে আমি মালিকিন ইলাহিন নাস ইলা শব্দ ব্যবহার করছি। জানোস নি রে বান্দা, এই 3 শব্দ 3 জায়গায় আমি আল্লাহ তাআলা কেন ব্যবহার করলাম? যদি জিজ্ঞাসা করেন মালিক কেন ব্যবহার করছেন, মালিক বলবেন যদি ছোট যখন ছিলি তুই তোর মার দিকে মুখাপেক্ষী ছিলি, এরকম যেন না হয় একটু বড় হওয়ার পরেই তুই এই কথা মনে করা শুরু করস, আমার মা বাবাই তো আমাকে লালন পালন করে, তা আমি আল্লাহকে সেজদা করব কেন? আমার মা বাবাকে একটু সেজদা করি, আমার আত্মীয় স্বজনরাই তো টাকা পয়সা দিয়ে আমাকে লালন পালন করে, আমি এটা করব কেন? আল্লাহ যেন চোখে আঙ্গুল দিয়ে বুঝাইতেছেন, এ আমার বান্দা, তুই যখন শিশু ছিলি তুই যে শব্দগুলি বলতি, এই শব্দগুলি তোর মাকে বোঝানোর ক্ষমতা কে দিছে বল না? আমি আল্লাহ তার মার দিলের মধ্যে মোহাব্বত সৃষ্টি করে দিছি। এই জন্য দেখবেন বাবারা রাত্রে লম্বা টাইম ঘুমায়, কিন্তু মা কখনো লম্বা টাইম ঘুমাইতে পারে না, পারেনি বলেন? মা লম্বা টাইম ঘুমাইতে পারে না। বাপের চাইতে মার দিলের মধ্যে সন্তানের ব্যথা আল্লাহ তাআলা প্রকৃতিভাবেই জন্মগতভাবেই বেশি দিয়ে দিয়েছেন। এই জন্য বাপ অনেক সময় ঘুমায়, বাপ টেনশনটা একটু কমেই করে এই ব্যাপারে, মা কিন্তু রাত্রে ঘুমায় না। আমার আল্লাহ বলেন দুনিয়ার মানুষ শোনো শোনো শোনো, তোমার মা তোমাকে যেই পরিমাণ মোহাব্বত করে, তোমার বাবা তোমাকে যেই পরিমাণ মোহাব্বত করে, সারা পৃথিবীর মানুষ তোমাকে যেই পরিমাণ মোহাব্বত করে ভালোবাসে, এর চাইতে কোটি 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 বিলিয়ন ট্রিলিয়ন গুণ আমি আল্লাহ তোমাকে ভালোবাসি আর মোহাব্বত করি। এই জন্যই তো আমি কোরআনে কারিমের এক জায়গায় বলে দিছি, লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম, আমি আল্লাহ ঘুম তো যাই না, ঘুমের আগে যে একটা তন্দ্রা আসে, ঘুমের ভাব আসে, এই তন্দ্র আমাকে স্পর্শ করতে পারে না। মা যদি তোমাকে ভালোবাসার কারণে ঘুম যাইতে না পারে, আমি আল্লাহ তোমাকে ভালোবেসে কিভাবে ঘুম যাইব? তুমি সমুদ্রের মধ্যে লঞ্চের মধ্যে যখন ঘূর্ণিঝড় শুরু হয়েছে তখন তুমি আল্লাহ আল্লাহ বলে আমাকে ডাকবা। যখন তোমার পেট ব্যথা শুরু হয়েছে সমস্ত ডাক্তাররা ঘুমায় গেছে, আমাকে আল্লাহ আল্লাহ বলে ডাকবা। ওই সময় যদি আমার তন্দ্রা আসে তোমার ডাকে আমি সাড়া দিতে পারবো না, ওই সময় যদি আমি ঘুমায় যাই তোমার ডাকে সাড়া দিতে পারবো না। বলে আল্লাহ আপনি ওখানে বসে বসে সব কেন জানেন? বলে আল্লাহ আমি তো বলেই দিছি। কি বলেন? ইন্নাল্লাহ আলিমুম বিযাতিস সুদূর, এ বান্দা তোর অন্তরের অন্তঃস্থলের মধ্যে যা কিছু আছে যেটা তুই ভাষায় প্রকাশ করস না এখন পর্যন্ত, তোর ভিতরে ঘুরপাক খাচ্ছে, ওই বিষয়টাও আমি আল্লাহ তাআলা পরিপূর্ণভাবে জানি। জানি কি জানে না? এই জন্য মার ফজিলত বেশি না কম? আজকে আমরা ব্যর্থ দোস্ত, ব্যর্থ। আমার সন্তানকে মার ফজিলত বোঝানোর জন্য ব্যর্থ হয়ে গেছি, বাবার ফজিলত বোঝানোর জন্য ব্যর্থ হয়ে গেছি। এই জন্য আমার সন্তানরা আমাকে ইজ্জত করতে রাজি হয় না। আমার সন্তান জানে না যে তার মায়ের পায়ের নিচে তার জান্নাতটা আল্লাহ রেখে দিয়েছেন। কি রেখে দিয়েছেন? এটা না জানার কারণে। আর না জানার কারণ হইতেছে ওই ইউরোপিয়ান কৃষ্টি কালচার, ইউরোপিয়ান শিক্ষা ব্যবস্থা আমাদেরকে এইভাবে ঘেরাস করছে ফেলছে। আমাদের বাচ্চারা সকালবেলা যখন স্কুলে যায়, আমার মাদ্রাসার পাশে একটা স্কুল আছে, দেখি কি কি জানি শিখায়, আমি মুস্কি মুস্কি হাসতে হাসতে ওখান দিয়ে যাই। আমাকে স্যার বলে, হুজুর আপনি মুস্কি মুস্কি হাসেন কেন? আমি বললাম এই জন্য হাসি, হায় রে বোকার দল, মুসলমান বাবা মুসলমান মা, মুসলমান দেশের মধ্যে থেকে নিজেকে মুসলমান দাবি করে আবার মাঝে মাঝে সিজদায় যাওয়ার পরেও তুমি ছাত্রদেরকে কি শিখাইতেছো? একবার কি চিন্তা করছো এই শিক্ষায় শিক্ষিত হইয়া তোমার এই বাচ্চারা তোমাকে চিনবে কিনা, তোমার মাকে চিনবে কিনা, তোমার বাবাকে চিনবে কিনা? না হায়াওয়ান জানোয়ারের মতো জিন্দিগি যাপন করবে, না শোষণ করে করে জিন্দিগি কাটাইবে? একবার ওকে চিন্তা করছো নি?